হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদেরকে অভিনন্দন। আর আমি ওইভাবে কথা গুছিয়ে বলতে পারি না, কারণ আমি নতুন নতুন ব্লগ শুরু করছি। আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, এর জন্য এখন আমি আছি ছাদে। আজকে সকালবেলা আমার সাথে একটি ঘটনা হয়েছে, যেখানে নাম বলা যাবে না, বাট আমার এক আত্মীয়, আহ, সে আমাকে কল দিয়ে বলে যে তুমি যে ভিডিও করো, তুমি এই সব করো, এতে তোমার ভবিষ্যৎ কি? তখন দেখো, আমি তার একটা কথা বলছিলাম যে আপনি আমাকে 10 লাখ টাকা দেন, আমি একটা বিজনেস শুরু করি। আপনি আমাকে 10 লাখ টাকা দেন, আমি একটা বিজনেস শুরু করি। সে বলে আমি কেন তোমাকে টাকা দেবো, আমি কই পাবো টাকা? তা আপনি যখন টাকা দিতেই না পারবেন, আপনি জ্ঞান কেন দিতেছেন? আমি যেটা করতেছি আমাকে সেইটা করতে দেন। পারলে আমাকে এই বিষয়ে সাহায্য করুন, নাইলে কিছু বলার দরকার নাই। তো তারপর সে আর কোনো কথা বলে নাই, কাইটা দেছে, তোমার ব্যবহার ভালো না। ভাই, আমি আমি যেটা করতে চাই সেইটা আমাকে করতে দিক। আমার আমার লাইফ আমি ভালো বুঝবো, যেটা আমি কি করব না করব। আর তোমাদেরকে বেশি কথা না বলে, এই যে আমি যে সিলেট আছি বর্তমানে, সিলেটের ভিউটা দেখাই, দেখো। আমার ক্যামেরা তেমন ভালো না, এর জন্য ভিডিও সেইভাবে প্রপার আসতেছে না। যেটা আমি তোমাদেরকে দেখাবো সেইটা দেখাতে পাচ্ছি না। আমি ওইভাবে কখনো ব্লগ বানাই নাই, এর জন্য এই বিষয়ে আমার অভিজ্ঞতা খুবই কম। এডিটের বিষয়ে খুব অভিজ্ঞতা কম। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো আমার সাথে। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। ওই যে জায়গাটা, ওই যে জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু গিয়ে নি। ওইখানে ওইখানে আমি যখন বিকেল টাইমে ছাদে আসি, তখন আমি ওইখানে দেখি যে কিছু ছেলে মেয়ে ফুটবল খেলে। তো আমার সব থেকে ফুটবল খেলাটা হচ্ছে ফেভারেট। আর তখন আমার মনটা খুবই খারাপ হয় যে ওরা খেলে, আমি খেলতে পারতেছি না। আহ, কিন্তু দেখো, ফ্যামিলি এমন একটা জিনিস যে অনেক সময় পরিস্থিতি চাপে পড়া অনেক কিছু করা যায় না। অনেক সময় পরিস্থিতি চাপে পড়ে অনেক কিছু করা যায় না, বা অনেক শখ বিসর্জন দিতে হয় অনেক কিছুর কারণে। তো ওই জায়গায় যখন ওরা ফুটবল খেলা থাকে, আমি ঠিক এই জায়গাটায় বসা থাকি। এই জায়গাটায় বসা থাকি মিনিমাম 30 মিনিট আমি ওদের খেলা দেখি। তারপর মনটা খুব খারাপ থাকে যে ওরা কি করতেছে, তো আমি ওদের সবসময় এটা খেলা দেখি যে ওরা কি করে। আমার খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে যে যখন আমি অনেক ছোট ছিলাম, এখন আমার বয়স 19+। যখন আমি ছোট ছিলাম, যখন 12 বছর 13 বছর, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি কি করতাম, পড়াশোনা করতাম। দেন আমি ওই ফুটবল নিয়ে বেরিয়ে পড়তাম খেলার জন্য, স্টেডিয়াম মাঠে যাইতাম। এই এরপরে এরপরে এমন একটা সময় আসলো যে আস্তে আস্তে ফ্যামিলিরা দায় নিতে হলো। আমার বড় ভাই আছে, সেও আমার ফ্যামিলির, মনে করেন ফ্যামিলিরে সে সম্পূর্ণ দেখতেছে। আর আমি যা পারি তারে একটু হেল্প করি। আর গাইস, তোমাদের হয়তো ভিডিওটা ভালো নাও লাগতে পারে। আর মূল বিষয় হলো, আমি ফার্স্ট টাইম ব্লগ করতেছি। আমার সেইভাবে কথা বলার অভিজ্ঞতা নাই ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে আছে কারণ আমি মাঝে মধ্যে ফানি ভিডিও তৈরি করি। আর ওইভাবে আমার অভিজ্ঞতা নাই যে আমি মানুষের সামনে গিয়ে কথা বলবো, মানুষের করবো, কিভাবে গুছিয়ে কথা বলতে পারে, এখনো আমি মানে ওইভাবে জানি না। যে কারণে তোমরা ব্লগটা হয়তো কেউ লাইক করবা, দুই একজন হয়তো দেখে লাইক করতে পারো, বা ভিউ আসবে না তেমন। এটা আমার বিষয় না, কারণ মানুষ ফার্স্ট টাইম কিছু পারে না। মানুষ ফার্স্ট টাইমই, দেখো, তুমি যদি প্রথম যে কোনো একটা কাজ করো, শুরু করো, ওইটা কিন্তু তুমি সাকসেস প্রথমবারই পাবা না, বা প্রথমে তোমার ভালো কিছু আশা করবা বা ভালো হবে এমনটা না। আস্তে আস্তে ভালো হবে।
তুমি আজকে একটা ব্লগ করো, কালকে আর একটা করো, পরশু আরটা করো, তোমরা দেখবা ওই ব্লগটার আস্তে আস্তে তুমি ভুলটা বা ইটা ধরনটা আর তোমরা সবাই কমেন্ট করো কার কার ফুটবল খেলা ভালো লাগে, কার কোন খেলা ফেভারিট। আর আমার যদি ব্লগে কোনো ভুল বা কিছু হয় সেটা তোমরা বলো, যেটা আমি চেষ্টা করব সেটা মানে ঠিক করার। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্তই। তো আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।